পয়গম্বরের সহিহ হাদিস থেকে এই কথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জিকির তার কোন বান্দা যদি করে, সেই বান্দার প্রতি আমার আল্লাহ যতটুকু সন্তুষ্ট হন, আল্লাহর পয়গম্বরের কোন উম্মত যদি আল্লাহর জিকির না করে আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করে, তাহলে আমার আল্লাহ তার ওই বান্দার উপর আরো বেশি খুশি হয়ে যান। আল্লাহ তার নিজের চেয়েও তার নবীকে এক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। কেউ যদি চাও আল্লাহর সন্তুষ্টি হাসিল করবা, কেউ যদি চাও তুমি আল্লাহর কাছ থেকে তোমার সব সমস্যার সমাধান নিয়ে নিবা, আল্লাহকে ডাকলে আল্লাহ যতটুকু শুনেন, আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করলে আল্লাহ তার চেয়ে বেশি শুনেন। আরে মুসলমান, তুমি হতাশায় নিমজ্জিত, তুমি সমস্যায় জর্জরিত, চতুর্দিক থেকে নানা পেরেশানি আর সমস্ত সংকট তোমাকে ঘিরে ধরেছে, হতাশার চাদরে তুমি আবৃত হয়ে পড়েছ। ওই সময় তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করবা, রোনাজারি করবা, তোমার এই সংকট আর এই সমস্যা থেকে তুমি উত্তরণ চাও, মুক্তি চাও। দোয়া করলে আল্লাহ তোমার দোয়া শুনতেও পারেন, নাও শুনতে পারেন। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর নবীর কোন উম্মত যদি নিজের সমস্যা লাঘব করবার জন্য, নিজের পেরেশানি দূর করবার জন্য, নিজের অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তির জন্য, নিজের পরিবারের সমস্যা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে অন্য কোন দোয়া বাদ দিয়ে যদি শুধুমাত্র চোখ বন্ধ করে আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করতে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার সব সমস্যার সমাধান করে দেওয়ার নিশ্চয়তা রয়েছে। কি বুঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, নবীর মহব্বত এবং নবীর ভালোবাসার দাম কত বেশি। মুহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিস বিভিন্ন ভাবে ঘাটলে কথা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ক্ষেত্রে আল্লাহর শানে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হলে আল্লাহ অনেক সময় কিছু বলেন না, এটা বরদাস্ত করে নেন। কিন্তু আল্লাহর নবীর শানে গুস্তাখি করা হলে, বেয়াদবি করা হলে আমার আল্লাহ সেটা বরদাস্ত করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এতটাই ভালোবাসেন, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ক্ষমতা দিয়েছেন। এটা তো জানেন আপনারা, শয়তানকে আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়েছেন। শয়তান আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ হায়াত চাই। কতদিন হায়াত চাস? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিনা ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, যা বরাদ্দ দিলাম, তোর এই আবেদন মঞ্জুর করলাম, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবি, আর কি চাস? কয়, রব আমি চাই তোমার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য যত ধরনের কৌশল আছে সব কৌশল আমি অ্যাপ্লাই করতে চাই। আল্লাহ বললেন, যা দিয়ে দিলাম। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, চতুর্দিক থেকে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সব রকম কৌশল অবলম্বন করতে চাই। আল্লাহ বলেন যে তা তোরে দিয়ে দিলাম। শয়তান অনেক কৌশল অবলম্বন করে। অনেক সময় শয়তান মানুষের সামনে আল্লাহর রূপ ধারণ করে এসে নিজেকে আল্লাহ সাজায় এনে মানুষকে ধোঁকা দিয়ে দেয়। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে। অনেক আল্লাহওয়ালা বুজুর্গ 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। একদিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে উঠেছে। শয়তান এসে তাহাজ্জুদ গুজার বুজুর্গকে ছাদের উপর থেকে বলতেছে, হে আমার বুজুর্গ, আমি তোমার উপর রাজি আর খুশি হয়ে গেছি, যাও আজ থেকে আমি তোমার জন্য নামাজ মাফ করে দিলাম, তোমার আর নামাজ পড়ার দরকার নাই। বুজুর্গ মনে করছে, যা বাপরে বাপ, আমি তো আল্লাহর এত নৈকট্য প্রাপ্ত হয়ে গেছি। পরের দিন থেকে ফজরের সময় ঘুমায় থাকে। মুরিদরা ডাকতে আসছে যে হুজুর উঠেন না কে? কয়, আরে আল্লাহর সঙ্গে আমার দেখা হয়ে গেছে, আল্লাহ বলে দিছে আমার এখন আর নামাজ পড়া লাগবে না। এটাকে আল্লাহ বলছে না আল্লাহর রূপ ধরে শয়তান বলেছে? শয়তান এরকম বহু মানুষকে বিভ্রান্ত করে দিয়েছে। 40 বছরের তাহাজ্জুদ গুজারকে বেনামাজি বানায়, বেঈমান বানায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শয়তান আল্লাহর রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে এই সুযোগ দিয়েছেন। তবে আল্লাহ পাক শয়তানকে যতই সুযোগ দেন না কেন, এই সুযোগ আল্লাহ পাক শয়তানকে দেন নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন,
মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার কোন বান্দা, আমার কোন উম্মত, আল্লাহর পয়গম্বর বলতেছেন, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্ন যোগে দেখে, আমার ইন্তেকালের পর আমার স্বপ্নে আমি আল্লাহর নবীকে দেখে, আল্লাহর পয়গম্বর বলতেছেন যে ব্যক্তি স্বপ্ন যোগে আমি আল্লাহর নবীকে দেখলো, সে সত্যিকার অর্থে আমি আল্লাহর নবীকে দেখলো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ ঘুমের মধ্যেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর রূপ ধারণ করে কোন আমার উম্মতকে ধোঁকা দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক শয়তানকেও দান করেন নাই। এটা হাদিস, সহিহ হাদিস। অর্থাৎ শয়তান আল্লাহর রূপ ধারণ করে নেয়, আল্লাহ এটা সহ্য করে নেন, কিন্তু আমার হাবিব, আল্লাহর হাবিবের রূপ ধারণ করে শয়তান কোন উম্মতকে ধোঁকা দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বরদাস্ত করেন নাই। কি বোঝা গেল এই ঘটনাগুলো থেকে? এই ঘটনাগুলো থেকে বোঝা গেল আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটা সম্মানিত, আল্লাহর নবীর ইজ্জত আল্লাহর কাছে কত মূল্যবান, আল্লাহর নবীর সম্মান আল্লাহর কাছে কত বেশি দামি।